হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সাথে আবার একটা কুকিং ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে চিংড়ি মাছের ভাপা। যারা যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো তারা কিন্তু এইভাবেও বানিয়ে নিতে পারো। প্রথমে চিংড়ি মাছগুলো ধুয়ে আমি এখানে কিন্তু হলুদ, তেল আর লবণ দিয়ে মেখে রেখেছি। তারপরে এদিকে আমি পরোটাটা ভাজছিলাম, সেই পরোটাগুলো ভেজে আমি এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি একটা টিফিন বক্সের মধ্যে এই মাখা চিংড়ি মাছগুলো দিয়ে তারপরে ওইদিকে কিন্তু আমি ওখানে একটু সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এই পেস্টটা কিন্তু আমি এখানে উপরে দিয়ে দেবো। তারপরে এই পেস্টটা দেওয়ার পর আমি উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আমি উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে এটাকে আমি ভালো মতন মেখে পরে হালকা নুন দিয়ে আমি এখানে বন্ধ করে রেখে দেবো। বন্ধ করার পর আমি এখানে একটা কড়াই নিচ্ছি, কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে তারপর আমি এই টিফিন বক্সটা রেখে দেবো। হ্যাঁ, আমি কিন্তু টিফিন বক্সের ভেতরে কিন্তু দিয়েছিলাম, তোমরা চাইলে সেটা দিতেও পারো, নাও দিতে পারো। তারপর কিন্তু আমি এখানে 1 ঘন্টার মতন এটা রেখেছি। রাখার পর তারপর আমি এটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে হয়ে গেছে আমার হচ্ছে চিংড়ি মাছের ভাপা। যেরকম ভাবে তোমরা ইলিশ মাছের ভাপা খাও ঠিক সেরকমই হয়েছে চিংড়ি মাছের ভাপা। তারপরে কিন্তু গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি। এটাও কিন্তু খুব সুস্বাদু হয়েছে, ঝাঁঝালো হয়েছে। কিন্তু এভাবে করে বানিয়ে নিতে পারো। আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। থাকছে বেল আইকন। আর এমন সুস্বাদু ভিডিওর জন্য কিন্তু আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নিউ ব্লগে।